নমস্কার, আপনারা দেখছেন বাংলার ২৪ ঘন্টা। প্রথমেই দেখে নেব আজকের সেরা ১০টি ব্রেকিং ও তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথম দফার মেগা ভোটে রেকর্ড ভোটদান, ৯৬% ভোটের হার। প্রথম দফাতেই ১২৫ আসনে জয়ের হুঙ্কার শুভেন্দু অধিকারীর। অন্যদিকে ইভিএম কারচুপির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। তীব্র দাবদাহের মাঝেই বিরাট স্বস্তির খবর। দক্ষিণবঙ্গের ১২ জেলায় আছড়ে পড়তে চলেছে কাল বৈশাখী। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। আইপিএল এর মঞ্চে সঞ্জু স্যামসনের বিধ্বংসী শতরান। অন্যদিকে এল ক্লাসিকোতে মুখোমুখি চেন্নাই ও মুম্বাই। ধোনি রোহিত দুই রথে, উত্তেজনার পারদ এখন তুঙ্গে। জিয়াগঞ্জে একদম সাধারণের বেশে স্কুটি চালিয়ে ভোট দিলেন অরিজিৎ সিং। অন্যদিকে ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির কড়া নজরে টলি অভিনেত্রী নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। আমেরিকা ইরানের সংঘাতে কাঁপছে গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। ভারতের ভূমিকা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের চরম বিতর্কিত মন্তব্যে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য। অপেক্ষার অবসান, কবে বেরোচ্ছে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল? দিনক্ষণ নিয়ে বড়সড় আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য মেগা আপডেট। সুপ্রিম কোর্ট এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, বড় রায় দিল দেশের শীর্ষ আদালত। বক্স অফিসে আছড়ে পড়তে চলেছে সুনামির ঢেউ। প্রকাশ্যে এলো শাহরুখ ও প্রভাসের নতুন প্যান ইন্ডিয়া মেগা রিলিজের ট্রেলার। ফ্যানেদের উন্মাদনা চরমে। হোয়াটসঅ্যাপে একটা মেসেজেই সর্বশান্ত। রাজ্যে নতুন ইউপিআই স্ক্যামের ফাঁদ। কিভাবে সুরক্ষিত রাখবেন নিজের ব্যাংক অ্যাকাউন্ট? বাংলার মুকুটে নয়া পালক। চালু হচ্ছে রাজ্যে আরও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। জেনে নিন রুট, স্টপেজ ও টিকিটের দাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের বাছাই করা 10টি শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। গতকাল রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার ভোট গ্রহণ শেষে রাজ্য রাজনীতিতে আক্ষরিক অর্থেই তোলপাড় শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় প্রায় ৯২ থেকে ৯৬% রেকর্ড ভোট পড়েছে। এই বিপুল পরিমাণ ভোটদানের হার শাসক ও বিরোধী উভয় শিবিরেরই চিন্তা ও উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। ভোট মিটতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অত্যন্ত আগ্রাসী মেজাজে দাবি করেছেন যে প্রথম দফার এই ১৫২টি আসনের মধ্যে অন্তত ১২৫টিতে নিশ্চিত জয় পেতে চলেছে তার দল। অন্যদিকে ভোট গ্রহণের দিন রাতেই হলদিবাড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ইভিএম কারচুপির অভিযোগ এবং রাজনৈতিক সংঘর্ষের খবর সামনে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চরম বাকযুদ্ধ শুরু হয়েছে। শাহের কড়া হুঁশিয়ারির পাল্টা জবাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই বাংলাকে গুজরাট হতে দেওয়া যাবে না। এই রাজনৈতিক তরজার মাঝেই ইভিএম মেশিন ভাঙচুর এবং ছাপ্পা ভোটের অভিযোগে বেশ কয়েকটি এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। একদিকে যখন ভোটের লাইনে দাঁড়িয়ে রোদে গরমে মানুষের চরম দুর্ভোগ, ঠিক তখনই সাধারণ মানুষের জন্য বিরাট স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েক সপ্তাহ ধরে চলা এই প্রাণঘাতী তাপপ্রবাহের মাঝেই আবহাওয়া দপ্তরের নতুন আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের অন্তত 12টি জেলায় খুব শীঘ্রই ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে এই হঠাৎ আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই স্বস্তির বৃষ্টির পাশাপাশি তীব্র ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কাঁচা বাড়ি ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে। তাই চাষি এবং সাধারণ মানুষকে আগাম সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। খেলার দুনিয়া থেকে আসছে বড় খবর। চলতি আইপিএল ২০২৬-এ একের পর এক রেকর্ড ভাঙার খেলা চলছে। গতকাল রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের দুর্দান্ত শতরান ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করে রেখেছে। রোহিত শর্মার রেকর্ড ছোঁয়ার পাশাপাশি সঞ্জুর এই বিধ্বংসী ইনিংস বুঝিয়ে দিল যে আসন্ন টি-20 বিশ্বকাপের দলে তিনি নিজের জায়গা পাকা করতে মরিয়া।
অন্যদিকে আইপিএল এর সবচাইতে বড় মহাযুদ্ধ অর্থাৎ এল ক্লাসিকো নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। আগামী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ক্রিকেটের দুই হেভিওয়েট দল, চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। একদিকে মহেন্দ্র সিং ধোনির মগজাস্ত্র এবং অন্যদিকে রোহিত শর্মার মার কাটারি ব্যাটিং দেখার জন্য মুখিয়ে রয়েছেন গোটা বাংলার ক্রিকেট প্রেমীরা। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। টলিউড মানেই নিত্য নতুন চমক আর বিতর্ক। একদিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে হেভিওয়েট তারকা প্রার্থীদের ভোটদান নিয়ে চর্চা চলছে, ঠিক তখনই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একদম সাধারণ মানুষের মতো সস্ত্রীক স্কুটি চালিয়ে ভোট দিতে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে। আর এই মানুষটি অন্য কেউ নন, তিনি হলেন গোটা দেশের সেনসেশন অরিজিৎ সিং। কোনো ভিআইপি নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার এই দৃশ্য নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছে। অন্যদিকে টলিউডের অন্ধকার দিকটিও ফের একবার সামনে এসেছে। ফ্ল্যাট প্রতারণা ও রেশন দুর্নীতির মামলায় টলি অভিনেত্রী নুসরাত জাহান এবং তার স্বামী যশ দাশগুপ্তকে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে তীব্র শোরগোল শুরু হয়েছে। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। এবার আসছি আন্তর্জাতিক খবরের দিকে। আমেরিকা এবং ইরানের মধ্যে ক্রমশ বাড়তে থাকা সংঘাত এখন গোটা বিশ্বের কাছে এক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের বাজারে আক্ষরিক অর্থেই আগুন লেগেছে। ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এর মাঝেই মার্কিন রণতরী নিয়ে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চরম বিতর্কিত মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প সরাসরি ভারতকে জড়িয়ে মন্তব্য করেছেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রবল জল্পনা তৈরি হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রী কিংবা অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এপ্রিল মাসের শেষ দিকে মানেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে চরম উৎকণ্ঠা। এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, আগামী মাসের প্রথম সপ্তাহেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে চলেছে। ইতিমধ্যেই উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং এখন মার্কশিট তৈরির চূড়ান্ত পর্ব চলছে। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে একটি নতুন ডেডিকেটেড ওয়েব পোর্টালে সবার আগে রেজাল্ট দেখা যাবে, যাতে সার্ভার ডাউনের কোনো সমস্যা না হয়। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। রাজ্যের চাকরি প্রার্থীদের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক টেট নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ে এক নয়া মোড় এসেছে। নিয়োগ দুর্নীতি মামলার লেটেস্ট আপডেটে সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া পর্যবেক্ষণ জানিয়েছে। যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে আদালত সাফ জানিয়েছে যে যারা নিজেদের মেধা এবং যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। অন্যদিকে ওএমআর সিট বিকৃত করে যারা চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের গতি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। বিনোদন জগতে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় হলো প্যান ইন্ডিয়া মেগা রিলিজ। বক্স অফিসে সুনামি তুলতে খুব শীঘ্রই বড় পর্দায় আছড়ে পড়তে চলেছে বলিউড বাদশাহ শাহরুখ খান এবং প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাসের নতুন ছবি। গতকাল রাতেই এই ছবির ফার্স্ট লুক এবং ধামাকাদার ট্রেলার রিলিজ হয়েছে। ট্রেলার রিলিজের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভিউয়ের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ফ্যানদের উন্মাদনা এতটাই যে এখন থেকেই ফার্স্ট ডে ফার্স্ট শেয়ার অ্যাডভান্স বুকিং নিয়ে ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। এর সাথেই নজর রাখছে আজকের পরবর্তী খবরে। সাবধান, আপনার স্মার্টফোনে একটি সাধারণ মেসেজেই আপনাকে নিমেষে সর্বশান্ত করতে পারে। রাজ্যে সম্প্রতি একটি নতুন এবং অত্যন্ত ভয়ঙ্কর ইউপিআই স্ক্যামের খবর সামনে এসেছে। হ্যাকাররা হোয়াটসঅ্যাপে বিভিন্ন আকর্ষণীয় অফার বা লটারির প্রলোভন দেখিয়ে একটি এপিকে ফাইলের লিঙ্ক পাঠাচ্ছে। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার ফোনের সমস্ত কন্ট্রোল চলে যাচ্ছে হ্যাকারদের হাতে এবং নিমেষের মধ্যেই খালি হয়ে যাচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। সাইবার ক্রাইম সেলের তরফ থেকে সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে, অচেনা কোনো নম্বর থেকে আসা লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। সবশেষে রাজ্যবাসীর জন্য এক খুশির খবর।
বাংলার যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হতে চলেছে আরও একটি নতুন পালক। খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে আরও একটি নতুন রুটের বন্দে ভারত এক্সপ্রেস। রেলওয়ে সূত্রে খবর, সাধারণ মানুষের প্রবল চাহিদার কথা মাথায় রেখে এই নতুন রুটের পরিকল্পনা করা হয়েছে। অত্যাধুনিক সুবিধাযুক্ত এই নতুন সেমি হাই স্পিড ট্রেনটি কোন কোন স্টেশনে দাঁড়াবে এবং এর টিকিটের দাম কত হবে তা নিয়ে একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে রেল বোর্ড। এর ফলে পর্যটক থেকে শুরু করে নিত্যযাত্রী সবারই যাতায়াত সময় অনেকটাই বাঁচবে বলে আশা করা হচ্ছে। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাজা খবর। সব খবরের দ্রুত আপডেট পেতে জুড়ে থাকুন বাংলার 24 ঘন্টার সাথে। খবরটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।